রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া মালামাল উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল আশরাফুল হক খান তুষার ও রাকিব হাসান আরফিন। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের ঘটনায় ও বিভিন্ন সময়ে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা 19 তারিখ প্রথমে আশরাফুল হক খান তুষার নামে একজনকে গ্রেফতার করি এবং তারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানাধীনে একটা বাড়িতে হানা দিই। সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা শুধুমাত্র এই মামলার আলামত নয়, আমরা তার কাছ থেকে আরও অনেকগুলি স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি। এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার কাছ থেকেও আমরা মূল্যবান আলামত অন্যান্য মামলার আমরা এখনো আসলে এটা কারা সেই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন কার আলামত এখন আমরা নির্ধারণ করতে পারিনি। এভাবে আমরা এই টিমটাকে শনাক্ত করতে সক্ষম হই। এ সময় ছিনতাই প্রতিরোধে উত্তরা বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান। আব্দুল্লাহপুর, তারপর হাউস বিল্ডিং আজমপুর, জসিমউদ্দিন, বিমানবন্দর গোলচত্বর, এই যে 5টা হটস্পট ছিনতাই বা দস্যুতার হটস্পট আমরা চিহ্নিত করি এবং সেটাকে আমরা কিভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে ছিনতাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে আমরা সক্ষম হই সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এরই অংশ হিসেবে আমরা মোট 151 জন আমরা এই ধরনের ছিনতাইকারী যারা আপনারা জানেন ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়, আর তার হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকে আমরা মোবাইল কোর্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।